ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সিঁথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। 28 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, শনিবার, 12ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ সেখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক, তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3-4টার সময় কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বিনিমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণ তাকে অতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বিকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী পক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিঁথি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে। উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে 2বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকাল আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগতকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছিলেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে, তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষদের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানবাটিটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতা মণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমবিহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতে উত্তম আসন অধিকার করিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান। প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি। রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ। শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন একতানে গান করিতেছে। আজি কি হরষ সমীর বহে প্রাণ, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গ্রাত্যোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন। চারিদিকে লোক তাহার মণ্ডলাকারে ঘিরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের 2 পার্শ্বে 2 ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বার দেশে উগ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানেও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতিদূরে 2-3টি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোক উৎকীর্ণ হইয়া মহাপুরুষের দিকে দিকপ্রাস করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে। সেই আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেউ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ বা একাকী বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইয়াছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া
পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। দ্বিতীয় পরিচ্ছেদ। মাঞ্চ যোগ ভিবাচারেণ ভক্তি যোগেণ সেবতে সগুণান সমতীত্যৈত্যান ব্রহ্মভূতায় কল্পতে। গীতা 14 অধ্যায় 26তম শ্লোক। ভক্ত সম্ভাষণে সহাস্যবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আর একজনকে গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, তার সঙ্গে কোলাকুলিই করে। সংসারী লোকেদের স্বভাব, নাম মাহাত্ম্য। যদি দেখি ঈশ্বরের মন নাই, আমি তাদের বলি তোমরা একটুখানি ওইখানে গিয়ে বসো, বা অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখোগে, রাসমণির কালিকাবাটির মন্দির সকল দেখোগে। আমরা দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে, কখন যাবে কখন যাবে। তাহার বলবে, দাঁড়াও না হে, আরেকটু পরে যাব। তখন তারা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তাহলে তারা কখনো শুনবে না। তারা বিষয়ী লোকেদের টানবার জন্য গৌরনীতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, হরিবোল হরিবোল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়। হরিপ্রেমে যে অশ্রু পড়ে ভাই, যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গোড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই। যেমন কেউ বাড়ির কার্নিসের উপর বীজ রেখে গিয়েছিল, অনেক দিন ধরে বাড়ি ভূমিস্বাদ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো, তার ফলও হলো। মনুষ্য প্রকৃতি ও গুণত্রয়। ভক্তির সত্য রজ তম, যেমন সংসারীদের মধ্যে সত্য রজতম 3 গুণ আছে, ভক্তিরও মধ্যে সত্য রজতম 3 গুণ আছে। সংসারী সত্যগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ির চেন, হাতে 2-3টা আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনির ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানা ধরনের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি সব। এগুলি হলো রজগুণ। সংসারী তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তির সত্য আছে। যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে উনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর কোনো আদর কেবল পেট চলা পর্যন্ত। সাকান্ন পেলেই হলো, খাবার ঘটা নেই, পোশাকের আড়ম্বর নেই, বাড়ির আসবাবের জাঁকজমক নেই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা। সকলের হাস্য। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। তৃতীয় পরিচ্ছেদ। ক্লৈবং মাস্য গমৌ পার্থা নৈত্যং তস্যু পদ্যতে ক্ষুদ্রং হৃদয় দ্রৌবল্যং তাক্তুতিষ্ঠ্য পরন্তপা। গীতা 2 নম্বর শ্লোক, 2 নম্বর অধ্যায়, 3য় শ্লোক। শ্রীরামকৃষ্ণ, ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে
সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি, তাহার প্রেম ও রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে আমায় অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়, দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের জাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়, কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব চার পঞ্চমুখে গুণ গায়। ঠাকুর ভাবনমত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন, মাম মাহাত্মে ও পাপ এই তিন প্রকার আচার্য। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তোর কেমনে জানা যাবে গো শঙ্করী। কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ, আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়, তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টেপে ওষুধ খাও হে এই কথা বলে চলে যায়, যে অধম বৈদ্য রোগী খেলে কিনা এ খবর লয় না। যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বোঝায়, সে মিষ্ট বলতে পারে, কহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে খাচ্ছি, খাও, এ মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ, এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না, আচার্য অধম। যদি শিষ্যদের মঙ্গলের জন্য বারবার বোঝান, উপদেশগুলির ধারণা হতে পারে, অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেন, মধ্যম আচার্য। আর শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চতুর্থ পরিচ্ছেদে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সাহা, তৈত্তরীয় উপনিষদ এর অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।